নমস্কার, আজকে আমরা তোলামুলিদের একটু ইন্টারভিউ নেব, মানে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো আর কি। কিন্তু তার পূর্বে সজল বাবু একটু বলে দিন তো, এই তোলামুলিরা কোন কোন প্রকারের চোর? এরা গরু চোর, এরা কয়লা চোর, এরা চাকরি চোর, লোকের বউ চোর, সই চোর, এখন দেখছি এরা বালতি চোর। মমতা ব্যানার্জি যখনই যেখানে ডাক দেবেন আমরা সেখানে পৌঁছে যাব। কবে যে শ্মশানের ডাক দেবে? আরে রে, ভুল ভেবো না, আমি এদের কথা বলছি না। ভাই দাওয়ে দিদি, আপনারা পিসিমণির জন্য ঠিক কোথায় কোথায় পৌঁছতে পারেন একটু খুলে বলুন তো। তার যেখানে কর্মসূচি হবে, সে স্টেজে হোক, রোডে হোক, যেখানে হোক, বনে বাজারে আমরা সেখানে পৌঁছাবো। ওমা, তাই নাকি? পিসিমণির জন্য আপনারা বনে বাজারেও পৌঁছে যেতে পারেন? কি বলছেন কি? তা কি কারণ হতে পারে এটার? কারণ আমরা শুরু থেকে মমতা ব্যানার্জির হাত শক্ত করে ধরেছি। আপনারা শুরু থেকেই পিসিমণির হাত ধরেছিলেন, তাহলে মানুষ আপনাদেরকে চটি চাটা কেন বলতো? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, আপনারা হাত ধরে থাকতেন কিন্তু পায়ের চটিটা চাটতেন, তাই না? যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাত থেকে ভোটের কালি ওঠেনি, অর্থাৎ ভোটের কালি ওঠার আগেই তোলামূল দলটা উঠে গেল। তা বলছিলাম, আপনাদের দলের এই খারাপ সময়ে, এই অসময়ে কি আপনারা দলটা ছেড়ে দেবেন? তাই দলের অসময়েও আমরা মমতা ব্যানার্জির হাত ছাড়বো না। তাহলে বাংলার মানুষ বলতে পারে যে আপনারাই হচ্ছেন প্রকৃত চটি চাটা। যাই হোক, কেন ছাড়বেন না একটু কারণটা বলে দিন পাবলিককে। কারণ এটা আমাদের কোনো কিছু পাওয়ার নেই। ওমা, এ কি? আপনাদের কোনো কিছু পাওয়ার নেই, তারপরেও আপনারা দলটা করবেন? বাট আমরা তো জানতাম যারা তোলামূল করে তারা তোলা যদি না পায় তারা দলটা করে না, যেমনটা এখন দেখতে পাচ্ছি। বাট তারপরেও আপনারা দল করবেন, তার জন্যই তো বাংলার মানুষ মানে এটা যে আপনারাই হচ্ছেন প্রকৃত চটি চাটা। যাই হোক, ঠিক কি কারণে দলটা করবেন একদম খোলসা করে বলুন তো। আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, মমতা ব্যানার্জির আবেগে প্রত্যেকটা মানুষের ইমোশন মমতা ব্যানার্জি, তাই আমরা এখানে উপস্থিত আছি। না, শুনে ভালো লাগলো, একদম মনটা জুড়িয়ে গেল যে আপনারা কিছু কিছু কর্মীরা এখনও তোলামূলের সাপোর্টে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন। বাট আপনারা কি জানেন যে আপনাদের তোলামূলের যারা পদাধিকারী, যারা পদ অধিকার রয়েছে, এক একটা চোর, ছেঁচর, ডাকাত, চিটিংবাজ, পাতাখোর, গাঁজাখোর। কে দলের পদে আছে জেনে লাভ নেই, কে দলের বিপদে আছে সেটা জানার দরকার। হ্যাঁ, এটা শুনে ভালো লাগছে যে আপনারা দলের বিপদে রয়েছেন। বাট আপনাদের দলের নেতা নেত্রীরা, বিধায়ক, সাংসদরাই তো বলছে যে আপনাদের দলটাকে ভাইপোই বিপদে ফেলে দিয়েছে। আর ভাইপোকে এনেছে কে? পিসিমণি। মানে পিসিমণি হচ্ছে না আসল সমস্যা, আসল বিপদ। ভাই দাও, একটা কথা বলুন তো, বর্তমান সময়ে তো আপনাদের দলে কোনো সাধারণ মানুষও নেই, তার উপর আবার আপনাদের দলের নিজেদের সাংসদরা কিংবা বিধায়করা তারাও নেই। কে থাকলো না থাকলো আমাদের জেনে লাভ নেই। আমাদের একটাই মূল উদ্দেশ্য, মুখপাত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে রাস্তার মধ্যে আছেন, তিনি ময়দানে আছেন, তাই আমরা আছি। হ্যাঁ, আমরাও চাই আমার আপনার পিসিমণি তিনি রাস্তাতেই থাকুন, পথে থাকুন। পারলে ওই একটাই কথা, ঠিক যেভাবে বাংলার মানুষকে 15 বছর হাতে বাটি ধরে রাস্তায় বসিয়েছিলেন, পথে বসিয়েছিলেন, ঠিক একইভাবে পথে থাকুন। ভাইদাওয়ে, যে চোর ডাকাতগুলো আপনাদের দলে ঢুকেছিল তারা তো আবার এবারে 2026-এ হেরে যাওয়ার পর চলেও যাচ্ছে। কে এলো গেল তাতে আমাদের কিছু যায় আসে না, অবশ্য কিছু কিছু চোর রয়েও গেছে। সমুদ্র বা গঙ্গা থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের জলের অভাব হয় না। তা দিদি, সবকিছুই ঠিক আছে, বাট সমুদ্র বা গঙ্গা থেকে যদি জল তোলা হয় এক ঘটি, তাহলে এইভাবে তোলা হয়, কিন্তু এইভাবে এক ঘটি জল সমুদ্র বা গঙ্গা থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের জলের অভাব হয় না। ভাই, তোলামূল নাকি গঙ্গা? এটাকে নর্দমার সঙ্গেও যদি তুলনা করা হয় তখন নর্দমার কীটগুলো রেগে যাবে, ভাববে তাদের অসম্মান করা হচ্ছে। তাই মমতা ব্যানার্জির হাত কে ছাড়লো, কে ধরলো, তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে না। কারণ মমতা ব্যানার্জি শূন্য থেকে শুরু করেছিল, আজ তিনি আবার পুনরায় শূন্যই এসেছেন, আর সারা জীবন শূন্যই থেকে যাবেন। সেই সঙ্গে একটা কথা একটু ভুল বললেন যে মমতা ব্যানার্জি শূন্য থেকে শুরু করেছিলেন বটে, কিন্তু এখন তিনি শূন্য নন। 80 জন বিধায়ক জিতেছিলেন তার দলের, বাট আলটিমেট ওই জিরোতেই গিয়ে পৌঁছাবে হয়তো। আর বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জির জোর গোটা বাংলা এবারে দেখবে। কারণ কংগ্রেসের আমলে যারা মমতা ব্যানার্জির লড়াই দেখেনি, তারা আবার পুনরাবৃত্ত ভাবে দেখবে মমতা ব্যানার্জির লড়াই কাকে বলে। মানুষ লড়াই তখনই করতে পারে যখন দেশের বা রাজ্যের সাধারণ মানুষেরা তার পেছনে থাকে, তার সঙ্গে থাকে। বাট তোলামূল বর্তমান সময়ে এমন একটা দল হয়ে গেছে যাকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে একদম সিট থেকে। আর ইন্ডি জোটের সঙ্গে যে যুক্ত হচ্ছে 2029-এর জন্য, তখনও না একদম ছুঁড়ে ফেলে দেয় যমুনায়, গঙ্গায়।
তৃণমূলের গঙ্গা জল থেকে যদি 1 ঘটি জল চলে যায় তৃণমূলের কোনো যায় আসবে না। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মমতা ব্যানার্জি যদি অল্প সংখ্যক মানুষকে নিয়ে এগিয়ে যেতে পারে সেটাই ভালো। যত পাপ বিদায় হবে দলের তত ভালো হবে, তত আমরা জননেত্রীর আরো কাছে আসতে পারবো, আরো নিজেদের অসুবিধার সমস্যাগুলো তুলে ধরতে পারবো। আজকে এরা একটা গার্ড হয়ে আমাদের সামনে ছিল, তাই আমাদের সাফোকেটেড লাগতো। যত সরবে তত বাংলার ভালো হবে। কে আসল কে নকল সেটা তো দলের বিপদের দিনে বোঝা যাবে না। খাঁটি সোনা এবারে তৈরি হবে। যারা পুড়ছে রোদে গরমে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জির পাশে আছে তারাই প্রকৃত তৃণমূল কর্মী। এছাড়া কে এলো গেল তাতে তৃণমূল কর্মীর কিছু যায় আসে না। মানে এরা এটা প্রুভ করতে চাইছে যে দলের মধ্যে যে সমস্ত চোর ছেঁচর ডাকাতগুলো ছিল তারা দলের এই খারাপ সময়ে সবাই চলে গেছে। এইবার এখন যারা স্টিল এখনো আছে এরাই হচ্ছেন একমাত্র খাঁটি চটি চাটা। এরা কিন্তু চোর ডাকাত নয়, এরা চটি চাটা হতে পারে, এরা ভালো মানুষ। তা শুভেন্দু বাবু এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলবেন? সব চোরেদের পাঠশালা কালীঘাটের কালীচালা। ভাই আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম না, যেভাবে পশ্চিমবঙ্গে ডিম থেরাপি চলছে তাতে করে ভালো ডিমের তুলনায় পচা ডিমের দাম বেড়ে যাবে। হলো তো এবার? আর এই ডিম থেরাপি দেখে ফলতার পুষ্পাগো জাহাঙ্গীর সে তো এখন নতুন বউয়ের মতো চলাফেরা করছে ঘোমটা টোমটা ঢেকে। এদিকে আবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও একজন তৃণমূল নেতাকে ধরে কান ধরে উঠবোস করানো হচ্ছে। দেখেও ভালো লাগছে এটা, কারণ আমার এলাকার পাশাপাশি যে এই লোকটাকে সিংদা মোড়ের বুকে মারিয়ে দিয়েছিল, ঠিক আছে? আর কোনদিন আইজবনি রিজন দিছো না আইজানি আর আইজবনি রিজন দিয়ে দিছে, রিজন দিছো না রিজন লাইনি বিজু রিজন লাইন ঠিক আছে। এমন পাপ করছেন যে রিজন নেবেন না, মা রিজন দিবার জন্য পাগলা হয়। রিজন এখন লিবেনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।